বিরোধী দলের সকল সংসদ সদস্যকে আহ্বান জানিয়ে বলতে চাই, এই বাজেট শুধু সরকারের বাজেট হিসেবে নয়। আসুন আমরা সকলে এই বাজেটকে একটি জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে দেখার চেষ্টা করি। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন, আমিও বলেছি, ওনার সাথে সম্পূর্ণ একমত রেখে আমি বলতে চাই, আমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের কষ্ট লাঘব, আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, আস্থা ফেরানো, কৃষক, শ্রমিক, তরুণ, নারী, প্রবাসী উদ্যোক্তাদের জন্য সৃষ্টি তৈরি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রশ্নে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব। এই বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যাতে আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়। মাননীয় স্পিকার, বাজেট প্রণয়ন অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের কাজ। আমি অক্লান্ত পরিশ্রমের জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে আমার এবং আমার সকল সদস্যের পক্ষ থেকে সহকর্মীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। বাজেট প্রস্তুত, মুদ্রণ, উপস্থাপন ও সংসদীয় কার্যক্রমে সহযোগিতার জন্য জাতীয় সংসদ সচিবালয়, বিজি প্রেস এবং গণমাধ্যম কর্মী যারা দীর্ঘদিন ধরে বাজেট অধিবেশন কভার করছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট উত্তর বাংলাদেশ এই সংসদের কাছে জনগণের প্রত্যাশা আকাশ ছোঁয়া। এদেশের জনগণ গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার কাজ করার জন্যই জনগণ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের প্রত্যেকটি মানুষকে এই সংসদে পাঠিয়েছে। এই সংসদে আসার আগে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের অগণিত সতীর্থ সহযোদ্ধা জীবন দিয়েছেন। অনেকেই নেই, আমি এই দেশ ছেড়ে চলে যেতে যখন বাধ্য হয়েছিলাম তখন অনেককে দেখে গিয়েছিলাম, ফিরে এসে আমি তাদেরকে পাইনি। আমরা ওই পক্ষের অনেক সিনিয়র নেতা যাদেরকে আমি নিজে দেখেছি, যাদের সাথে কথা বলেছি, তাদেরও অনেককে এসে আমি পাইনি। আমাদের উভয় পক্ষেরই অবস্থা। অসংখ্য নেতাকর্মী পঙ্গু হয়েছেন, সর্বস্ব হারিয়েছেন, মামলা হামলায় জর্জরিত হয়েছেন। তাদের রক্তের কাছে, তাদের ত্যাগের কাছে আমরা অবশ্যই ঋণী। তাই আমাদের আরো বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আমাদের সেই দায়িত্বশীলের জায়গা থেকে জুলাই সনদকে সামনে রেখে সংসদের ভেতরে সংবিধান সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে যেমন ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি, তেমনি সংসদের বাইরেও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে জনমত গঠন সহ সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের সেই ধরনের দায়িত্বশীল আচরণ হবে এদেশের ভবিষ্যৎ পথরেখা। মাননীয় স্পিকার, সবশেষে আমি দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, এই সরকার, এই সংসদ জনগণের। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করি, জনগণের কষ্ট আমরা অবশ্যই বুঝি, জনগণের সম্পদ রক্ষাকে আমরা পবিত্র দায়িত্ব মনে করি। আমরা এমন একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই, এমন একটি বাংলাদেশকে পেতে চাই যেখানে উন্নয়ন হবে ন্যায্যতা ভিত্তিক, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক, রাষ্ট্র হবে জবাবদিহিমূলক এবং নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।